অধ্যায় মোক্ষ যোগ। মোক্ষ শব্দের অর্থ নির্বাণ লাভ করা, মুক্তি লাভ করা, জন্ম মৃত্যু রহিত করা। হরে কৃষ্ণ। অর্জুন কহিলেন, ওহে শ্রী মধুসূদন, কৃষ্ণ কেশিনীসূদন, দাসের এখন মিনতি তোমার, সন্ন্যাস কাকে বলে, ত্যাগ হয় কী বলে, পৃথক পৃথক করি কহতাময়। শ্রী ভগবান কহিলেন, স্বর্গাদি সুখের করে যে কর্ম করে নরে, কাম্যকর্ম করে তাকে শুনুক ধনঞ্জয়। কাম্যকর্ম ত্যাগ বলে, সন্ন্যাস তাকে বলে, পণ্ডিতের এইরূপ জানেন নিশ্চয়। নাই হবে কর্মত্যাগ, হবে কর্মফল ত্যাগ। আত্মজ্ঞানীগণ বলে ত্যাগ তার নাম, কর্মফলে দৃষ্টি নাই, কর্ম করে সর্বদাই, ত্যাগের যথার্থ শুভবানা দান। সাংখ্য নামে পণ্ডিতরা কর্মদোষ বলে, তারা সর্বকর্ম পরিত্যাগ সাংখ্যগণ করে। মীমাংসক ঋষি যারা তিন কর্ম করে, তারা যজ্ঞদান তপস্যায় দোষ নাই ধরে। ত্যাগ তিন রূপাসে কহিতা তোমার কাছে, যজ্ঞদান তপে চিত্ত শুদ্ধি করে সদা। যজ্ঞদান তপে চিত্ত শুদ্ধি করে সদা। এই যজ্ঞ হলো নাম যজ্ঞ। মনে প্রাণে যদি কেউ নাম করে, মনে প্রাণে একান্ত মনে যদি কেউ নাম করে, তাতে তার পাপ ক্ষয় হবে। দ্বিতীয়ত যজ্ঞদান, যদি স্বার্থ ত্যাগ করিয়া, নিজের কর্তৃত্ব অভিমান ত্যাগ করিয়া পরের কল্যাণের জন্য যদি কেউ দান করে, সেই দান তার আস্তে আস্তে পাপ ক্ষয় হবে। আরেকটা হলো তপস্যা, যেটা তো সবাই বোঝে, একা একই নির্জনে বসে ঈশ্বরের শরণাপন্ন মনোনিবেশ করা। এটা যদি আপনি করেন, তাইলেও আস্তে আস্তে আপনার পাপ ক্ষয় হবে। এই তিনটে কথাই বলছে এখানে। যজ্ঞদান তপে চিত্ত শুদ্ধি করে সদা। এই তিন ত্যাজ্য নয়, কিন্তু তাহে ধনঞ্জয় আসক্তির ফলের আশা তেজিবে সর্বদা। সিদ্ধিভাবে আপনার নিত্যকর্ম ত্যাগ করে, ত্যাগ মোহবারে যে ত্যাগ জানিবে তামস, ক্লেশ ভরে দুঃখ ভরে জীবাকর্ম ত্যাগ করে, ত্যাগ ফল নাই পায় সে ত্যাগ রাজস। কেবল কর্তব্যজ্ঞানী নিত্যকর্ম অনুষ্ঠানে আসক্তির ফল ত্যাগ সাত্বিক সে হয়। সত্যশালী স্থির মন নিঃসংশয় ত্রিবিজন, দুঃখে দেশ সুখীপ্রীতি করে না নিশ্চয়। সর্বকর্ম তেজিবারে দেহধারী কেউ নারে, কর্ম বিনায় সংসারে থাকে নাই যায়। কর্মফল নারায়ণে প্রেমানন্দে সমর্পণে, ফল থেকে হইলেই তেগি বলে তাই। ভালো কিংবা মন্দ ফল, ভালো মন্দ মিশ্র ফল, তিন রূপ ফলে পরলোক হয়। কাম্যকর্ম করে যেই তিন ফল ভোগে যাই, তেগিজন কোনো ফলে ভোগে না নিশ্চয়। সর্বকর্ম সাধনার্থে বেদান্তে কথিত পার্থ, পাঁচটি কারণ এই করতা শ্রবণ। শরীর, ইন্দ্রিয় আর নানা সৃষ্ট অহংকার আর দৈব ভালো মন্দ কর্মের কারণ। কর্মের কারণেই তথাপি ভাবে যাই আত্মাই কেবল আসক্তি ধরা। অমার্জিত বুদ্ধি আর নিত্যকর্ম নির্বিকার সম্যক যে মন্দমতি দেখিতে না পায়, আমি কর্তা বোধ নাই নির্লিপ্ত যে সর্বদাই। সে যদি সকল লোক হত্যাকারী হয়, তথাপি না কারী হত্যা তারই দোষী করে মিথ্যা। সে যে ভালো মন্দহীন কর্মবদ্ধ নয়। জানা যাকে বলা যায় আর যা জানা যায়, জীবা জানে এই তিন জ্ঞান গে ভ্রাতা। সর্বকর্ম এই তিন হয়েছে চিরদিন, কর্ম প্রবৃত্তির হেতু মনোবৃত্তি দাতা। যাহা দ্বারা কর্ম হয় কারণ তাহাকে কয়, চক্ষুকর্ণ নাশকর্ম এ সকল কারণ। অভিষ্ট যে কর্ম আর কর্মকর্তা নাম যার, এই তিন আশ্রয় কর্ম সম্পাদন। জ্ঞান কর্মকর্তা আর সকলে তিন প্রকার, এ সকল ভিন্নতা মাত্র গুণ বেঁধে হয়। সাত্ত্বিক বা রাজসিক কিংবা তামসিক, গুণ অনুসারে তাহা শূন্যদান যায়। ভিন্ন ভিন্ন উৎসবে অভিন্ন অব্যয়ভাবে যে অভিন্ন অব্যয়ভাবে একাই দেখায়, সেই জ্ঞান সাত্ত্বিক। সর্বভূতে ভিন্ন দৃষ্টি, পৃথক পৃথক সৃষ্টি, যে জ্ঞানে দেখায় সে জ্ঞান রাজস্বিক। শাস্ত্র যুক্তি বোধ নাই, এক কার্য মুগ্ধ তাই, এই দেহই আমি আর মূর্তি ঈশ্বর। হেনবত উৎপাদক হেতুশূন্য নানার্থক, যে জ্ঞান তামস তাও কিঞ্চিৎকর। নিষ্কাম শুভহিত রাগদেশে নয় কৃত, আসক্তি শূন্য যে কর্ম সে কর্ম সাত্ত্বিক। ফলাকাঙ্ক্ষা অহংকারে বহু চেষ্টা করি করে, এমন যে কর্ম সে কর্ম রাজস্বিক। কর্মে কি বন্ধন হবে কিংবা ক্ষয় হিংসা হবে, না দেখিয়া হইয়া মাত্র মোহপরবাস, পরিণাম না ভাবিয়া নিঃশক্তি না দেখিয়া যে কর্ম আরম্ভ হয় সে কর্ম তামস। আসক্তি বা অহংকার কিছুমাত্র নাই যা, ধীরতা উৎসব যুক্ত সর্বদা যে জন। কর্মে সিদ্ধি অসিদ্ধিতে না হয় বিকাশিতে, সেই কি সাত্ত্বিকতা শাস্ত্রের বসন। সুখে দুঃখী লাভালাভে, কর্মফল আশারবে বিষয় অশসী, হিংসা কর্তা রাজসিক। পর অপমানকারী স্তব্ধ মূঢ় শতসারী, বিষাদিত দীর্ঘসূত্র কর্তা তামসিক। তিন রূপ ভেদার বুদ্ধি ধারণা সত্যরজতময় গুণ ভেদে হয়। পৃথক পৃথক ধরি কহিতা বিশেষ করি, মনোযোগ সহ তুমি শুনো ধনঞ্জয়। কিসে বা প্রবৃত্তি হবে, কোথাও বা নিবৃত্তভাবে, কার্যকার্য ভয়াবহ যায় জানা যায়। বদ্ধমুখ ভালো মতে জানা যায় যে বুদ্ধিতে, সেই বুদ্ধি সাত্ত্বিক পার্থক্য হইলে তোমায়। ধর্ম নাই মানে কার্য নাই জানে, এমন যে বুদ্ধি সে বুদ্ধি রাজসিক। অধর্মকে বলো হিত, সর্ব অর্থ বিপরীত, তমগুণ আচ্ছন্ন যেন বুদ্ধি তামসিক। যে ধারণা সুকৌশলে একাগ্র যোগের বলে সাম্য করে মনপ্রাণ ইন্দ্রিয় ক্রিয়া, সেই যে ধারণা স্থির চিত্তে ধনঞ্জয়, তাহাই জানিবে তুমি সাত্ত্বিক বলিয়া। না জানে মুখ্যের নাম শুধু ধর্মার্থ কাম, যে ধারণা বসে নেওয়ার করে সে ধারণ। পূর্ণ ধন সুখ আছে কর্মফল ভালোবাসে, যে ধারণা রাজসিক পাণ্ডুর নন্দন। যে ধারণা হৃদে ধরি জ্ঞানীর নরনারী, নিদ্রা পায় শোক দুঃখ সারে না সংসারে। সর্বদাই অহংকার নাই গোসে দুঃখবার, যে ধারণা তামসিক কহিবে তোমায়। কহিবে শুনে পারত সুখের ত্রিবিধ তত্ত্ব, সদ্গুরুর উপদেশে অভ্যাসী। দেখছি বারবার গুরুর প্রাধান্য সব জায়গায়, গীতায়ও সে কথাটা বলি। যে সুখে আনন্দ হয় একান্ত দুঃখের লয়, বসন ব্যতীত সেই সুখ নির্মল।
আগে যা গরল সম শেষে যা অমৃতপম, আত্মবুদ্ধি প্রসন্নতা যাহাতে উদয়, সাধনে অনন্ত দুঃখ, সিদ্ধিতে অনন্ত সুখ, শাস্ত্রে বলে সেই সুখ সাত্বিক নিশ্চয়। তাইলে সাধন পর্যন্ত অনেক কষ্টের, তাই না? অনেক কষ্টের, কিন্তু সেই কষ্টের পরে এমন একটা শান্তি আসে, এমন একটা শান্তি পায় যে শান্তি পার্থিব জগতের কোনো শান্তির সাথে তুলনা হয় না। সেই কথাটা এখানে বলছে, সাধনে অনন্ত দুঃখ, সিদ্ধিতে অনন্ত সুখ, সিদ্ধি অনাবিল আনন্দ, যেখানে সেই আনন্দের কোনো শেষ নাই, অনাবিল আনন্দ। সিদ্ধিতে অনন্ত সুখ, শাস্ত্রে বলে সেই সুখ সাত্বিক নিশ্চয়। বিষয় ইন্দ্রিয় যোগে সংসারের সুখ ভোগে আগে লাগে সুদসম, পরে আসে বেশ। বাস্তব কথা। আপনার যদি অনেক টাকা থাকে, ভুড়ি ভুড়ি টাকা থাকে, কেমন সুখ লাগবে? আনন্দ লাগবে না? সুখ আনন্দ লাগবে, কিন্তু এইটা পরে বিস্তুল্য হয়। অর্থাৎ আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের প্রত্যেকের যেটা মূল উদ্দেশ্য, সেই পথ থেকে সে ভ্রষ্ট হয়ে যায়, সেই পথের দিকে আর তার মন থাকে না। বিষয়তে সুখ যা দুঃখের কারণ তা হয়ে যায় থাকে না সে সব, তাই জানি জ্ঞানী জন তাতে নেই রত। বিষয় ইন্দ্রিয় যোগে সংসারে সুখ ভোগে আগে লাগে সুদর্শমা, পরে আসে বিষ। রাজস্বিক সুখ তাহা হায়রে লবিতে যা লালায়িত নরনারী ভবে আহলিস। এই ভবের যে নরনারী আমরা আসি, সবাই কিন্তু এই সুখ পাওয়ার জন্যে সবসময় আকাঙ্ক্ষিত। প্রথমে যেইরূপ পরিণামে সেইরূপ সততায় হৃদয়ে মোহকর যাহা, নিদ্রার আলস্যতে মায়ামা প্রমোদেতে যে সুখ উদয় প্রাপ্ত তামসিক তাহা। প্রকৃতি সম্বুদয় ত্রিগুণ কহিন যেই, স্বর্গমর্তে ইহাতে মুক্ত কেহ নয়। দেব বা দানব যারা গুণ সেরা নয়, তারা কেউ বা নির্লিপ্ত গুণে কেউ লিপ্ত হয়। এই যে দেব দানব যারা, দেব এরাও অনেকে গুণের ভিতর, এই ত্রিগুণের ভিতর। এই জন্য দেবতারাও চায় মানুষ হইয়া সাধন ভোজন করিয়া মোক্ষ লাভ করতে, মুক্তি লাভ করতে, পরব্রহ্মের সাথে লীন হয়ে যেত। দেবতারা পর্যন্ত চায়। আর আমরা তো মানুষ, সেই পথটাকে কত সুন্দর একটা জনম, সেই জনমটা আমরা অকারণে কীভাবে ধ্বংস করিয়ে দিতে আসি। প্রকৃতি সম্ভূত যে ত্রিগুণ কহিন যে, স্বর্গমর্তে এ হইতে মুক্ত কেহ নয়। দেব বা দানব যারা গুণ ছাড়া নয়, তারা কেউ বা নির্লিপ্ত গুণে কেউ লিপ্ত হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কর্মের বিভাগ আছে স্বভাব অনুসারে, পূর্বজন্ম কর্মবশে জন্মের সংস্কার আছে, সেই গুণে চারিগণ্যে বিভক্ত সংসার। সমতম আস্তিকতা, শৈশকম সরলতা, জ্ঞান তথা ব্রাহ্মণের স্বাভাবিক ধর্ম, সুদক্ষ তেজ শৌর্য, সমরে দৃঢ়তা ধৈর্য, ঐশ্বর্য পালন, দান, ক্ষত্রিয়ের কর্ম, গোরক্ষা বাণিজ্য, কৃষি করে বৈশ্য ভালোবাসি, পরিচর্য, শূদ্রকার্য, স্বভাবের বিভাগ, সকর্মতে নিষ্ঠাবান, মনুষ্যই সিদ্ধিবান, কী প্রকারে শুনো কই পার্থ মহাভাগ। সর্বশ্রেষ্ঠা যাহতে অঙ্গহীন সধর্মতে শ্রী লাভ, সকর্মতে নাই পাপভয়। স্বভাবশ কর্ম যে সধর্ম সেই দোষাবৃত, পণ্ডুষিত যদি তা হয় তেজ্য নয়, তথাপি তা ধূমামৃত বর্ণিষতা, সর্বকর্ম দোষাবৃত সংসারে নিচ্ছে। আমরা সংসারে থাকা অবস্থায় যে যত ধর্মের আচরণেই থাকেন না কেন, যদি 24 ঘন্টাও আপনি ধর্মের আচরণে থাকেন, তবু কিছু না কিছু পাপ আপনার ভিতর প্রবিষ্ট হবেই। নামা ফরাত, শ্যামা ফরাত, বৈষ্ণব হবেই ফরাত, হবে। ধামা ফরাত, এখানে কিন্তু গীতায় সেই কথাটাই বলি, সেই ক্ষেত্রে যার কারণে গুরুদেব এত সুন্দরভাবে জীবনযাপন করার পরেও সব কিছু ত্যাগ করিয়া সিগারেট খায়, নামা ফরাত দেয়, সব কিছু ত্যাগ করিয়া গোবিন্দের পদে আশ্রয় নিছে এবং এখান থেকে তিনি মোক্ষ লাভ করছেন। এই জন্য সংসারে বসে কেউ মোক্ষ লাভ করতে পারে না, মানে কিছু না কিছু অপরাধ হয়। স্বভাবশ কর্ম যে সহসাধর্ম সে দোষাবৃত, পাণ্ডুষতা যদিত হয় তেজ্য নয়, তথাপিতা ধূমামৃত বর্ণিষতা, সর্বকর্ম দোষাবৃত সংসারে নিশ্চয়। সকল বিষয় যার আসক্তি নাই কর, আত্মজয় ঈশ্বর শূন্য হন যে জন, কর্মফলে লক্ষ্য নাই, সন্ন্যাস সাধনে চায়, পরম নিষ্কর্ম সিদ্ধি তিনি প্রাপ্ত হন। সিদ্ধিপ্রাপ্ত সাধুজন যারা সিদ্ধি লাভ করে, মোক্ষ লাভ করে, মুক্তি লাভ করে, নির্বাণ লাভ করে, জন্ম মৃত্যু যাদের রহিত হয়, তাদের কথা বলছে এখানে। সিদ্ধিপ্রাপ্ত সাধুজন যাতে ব্রহ্মপ্রাপ্ত হন, জ্ঞানের চরম তা সংক্ষেপে তা বলি। এই আত্মজ্ঞানের চরম অবস্থায় যখন সে পৌঁছায়, তখন তার এই ভাব হয়। শুদ্ধ বুদ্ধিযুক্ত ধীর আত্মাকে করিয়া স্থির, শব্দাদি রাগদের সমুদয় ভুলি, নির্জন স্থানেতে রন, পরিমিত বুঝি হন, কায়মন বাক্যে সংযম করিয়া, ধ্যানযোগ পরায়ণ, বৈরাগ্য আশ্রয় লন, অহংকার বড়দর্প ক্রোধাদি সারিয়া, কোনো বিষয় ধনে না করি গ্রহণ মনে, আমার এই বোধ পরিহরি। শুদ্ধ শান্ত সাধুজন, শুদ্ধ শান্ত সাধুজন যারা ব্রহ্মপ্রাপ্ত হন, সততই ব্রহ্মভাবে অবস্থান করি, পরব্রহ্মে স্থিতি আর সুপ্রসন্ন মন যার,
বিনষ্ট বস্তুর তারে ক্ষুণ্ণ নাহি হন। আকাঙ্ক্ষা নাইকু শীতে সমভাব সর্বভূতে আমায় যে পরাভক্তি লবেন যে জন, ভগবানের প্রতি যার পরাভক্তি জন্ম, এই জ্ঞানের চরমে উঠলে এই অবস্থায় সে পৌঁছায় এবং ওই অবস্থায় গেলে পরেই ভগবানের দর্শন মেলে, ভগবানের সাথে সে ওই পরমাত্মাটা এই পরব্রহ্মের সাথে লীন হয়ে যায়। গীতায় কিন্তু দুইটা জায়গায় এই কথাটা আছে, একাদশ অধ্যায় আসে, আবার এই অষ্টাদশ অধ্যায় আসে, একটু পরেই সেটা পাবেন। শুদ্ধ শান্ত সাধুজন প্রাপ্ত হন ব্রহ্মধন, সততই ব্রহ্মভাবে অবস্থান করি, পরব্রহ্মে স্থিতি আর সুপ্রসন্ন মন যার বিনষ্ট বস্তুর তারে ক্ষুণ্ণ নাই হন। আকাঙ্ক্ষা নাই তো শীতে সমভাব সর্বভূতে আমায় যে পরাভক্তি লবেন যে জন, যেরূপ বা যাহাতে আমি ভক্তিতে যথার্থ জানি আমাতে প্রবেশ লাভ করে হয়। তাহলে এই অবস্থায় গেলে ভগবানের চরণে আশ্রয় পায় না, ভগবানের সাথে পরব্রহ্মের সাথে সে লীন হয়ে যায়। এই পরম সত্তাটা, যে পরব্রহ্ম, এই যে আমার ভিতর যে পরম সত্তাটা আছে, যাকে পরমাত্মা বলি, এটা যখন নিষ্কলুষ হয়, এই যখন আর পাপপূর্ণ থাকে না, চাহিদা থাকে না, জড়জগতের কোনো সম্পর্ক থাকে না, একমাত্র পরব্রহ্মই তার উপাস্য। গুরুদেব বলছিল, গুরুদেব এই জায়গায় বলছিল, যখন সংসার ত্যাগ করে এই জায়গায় আসছে, তখন বলছিল যে আমি অনাবিল আনন্দ পাইতেছি। তার হাত ফুলা, পা ফুলা, মুখে ঘা, গায়ে প্রচণ্ড জ্বর, হাত দিছি হাত রাখতে পারি না, এত তাপ। জিজ্ঞাসা করছি গুরুদেব কেমন ঠাই? তাহলে অন্তরে বড় শান্তি পেতেছে। বলেন এই শান্তিটা কী শান্তি? এটিকে আমি উপলব্ধি করতে পারি, কিন্তু আমি কি ওই স্তরের? উনি উপলব্ধি করছে, উনি সেটা পাইছে। কারণ যখন সে আত্মদর্শন হয় তখন তার অন্তরে অনাবিল আনন্দ হয়, শান্তি হয়, যেটা এই বহিরঙ্গে সে তার কোনো প্রভাবেই তখন তার ছিল না। যার জন্য উনি ওই কথাটা বলতে বাধ্য হয়েছে, বলছে যে অন্তরে বড় শান্তি পেতেছে। এই শান্তি হলো সেই আত্মদর্শনের অনাবিল আনন্দ, নিত্যানন্দ, ভূমানন্দ, চিদানন্দ, যেটা বলা। যেরূপ বা যাহা আমি ভক্তিতে যথার্থ জানি আমাতে প্রবেশ লাভ করি হয় তা, তাইলে তার স্মরণে আশ্রয় না, তার সাথে লীন হয়ে যাও, পরব্রহ্মের সাথে লীন হয়ে যাও। এই পরম সত্যটা ওই অনাবিল সেই পরব্রহ্মের সাথে লীন হয়ে যাও। এটাই মোক্ষ, এটাই নির্বাণ, এটাই মুক্তি। হরে কৃষ্ণ। সদা সর্বকর্মে থাকি আমাতে দৃষ্টি রাখি, প্রাপ্ত হয় নিত্যপদ প্রসাদে আমার। আমাতেই মনে মনে সর্বকর্ম সমর্পণে, আমার ভিন্ন গতি নাই এই মনে গণি, বুদ্ধি যোগ আশ্রয় করি, সতত আমায় সরি আমাকে চিত্ত রাখো বীর সুরামণি, আমাতে রাখিলে চিত্ত সর্ব দুঃখ হবে অন্ত। আসলে কথাটা অত্যন্ত বাস্তব কথা। যদি কেউ ভগবানের উপর এইরূপভাবে মনোনিবেশ করতে পারে, এইরূপভাবে তার জীবন পথ পরিক্রমা চালাইতে পারে, তার কোনো কিছুর অভাব থাকে না জগতে, কোনো কিছু নেই। ভগবান কিন্তু সেই কথাটাই বলছে, সদা সর্বকর্মে থাকি আমাতেই দৃষ্টি রাখি, প্রাপ্ত হয় নিত্যপদ প্রসাদে আমার। আমাতেই মনে মনে সর্বকর্ম সমর্পণে, আমার ভিন্ন গতি নাই এই মনে গণি, বুদ্ধি যোগ আশ্রয় করি, সতত আমায় সরি আমাতে চিত্ত রাখো বীর সুরমণি। আমাদের রাখিলে চিত্ত সর্ব দুঃখ হবে আমাকে, তেজিবে সংসার দুর্গ প্রসাদে আমার। প্রসাদ শব্দের অর্থ হল কৃপা, তার কৃপায়, গোবিন্দের কৃপায়, তখন এই সে এই জড় জগৎ থেকে চিরদিনের জন্য মুক্তি লাভ করে, পরব্রহ্মের সাথে সে লীন হয়ে যায়। করিবে সংসার দুর্গ প্রসাদে আমার। যদি অহংকার করো, দেখেন আবার শাসাইও গেছে, যদি অহংকার করো মমবাক্য নাহি ধরো, বিনষ্ট হইবে তবে কুন্তির। তাইলে তোমার ধ্বংস অনিবার্য। যদি তুমি এই কথা না মানো, এইভাবে না চলো, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। হরে কৃষ্ণ। আমার শরীর অহংকার মনে করি, আমি যুদ্ধ করিব না ভাবিস যা মনে। অর্জুনকে এবার বুঝেছে যে যুদ্ধ করবে না, যা ভাবছো তা ঠিক না। আমার শরীর অহংকার মনে করি, আমি যুদ্ধ করিব না ভাবিস যা মনে, মিথ্যা তাহা। বল করি প্রকৃতি তোমায় ধরি, প্রবৃত্ত করাবে পারতে এই মরণে। পূর্বজন্মে সংস্কারে বদ্ধ তুমি, এ সংসারে স্বভাবশীয় কর্মবদ্ধ আসো তুমি, অবশ্যই করিবে বসে মোহ বসে ভাবিস যা করিব না। যত জীব ভাবে আসে। এইবার আসেন ওই শ্লোকে, যে ভগবান সর্বকারণের কারণ, সমস্ত কিছুর মূল যে তিনি, সেটা আমরা একটা শ্লোকে বলি যে পরম
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটা শোনো কি গুরুদেব এক জায়গায় লেখছে, পরম কারণিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সমস্ত জীবের শুভ অশুভ কর্ম অনুযায়ী প্রতিটি জীবকে পরিচালিত করে এবং তিনিই একমাত্র শাস্তি দেন। এই হলো দুই। তিনি তো গীতায় বলছে, যত জীব ভবে আসে দেহযন্ত্রে উঠিয়াছে ঈশ্বর মায়ার চক্রে সেই জীবগণ সূত্রধর সমকিংবা ঘুরান রজনী দিবা সর্বভৌত্রী বাস করি সঙ্গ। তাইলে তিনি আমার অন্তরে আসে, তিনি অন্তরে সূত্রধর স্বরূপ আসে, যে রূপ আমারে ঘুরে আমি সেই রূপ দিই, আমারে দিয়ে যাহা করে আমি সেই তাই করি। এটা কিন্তু সবসময়। কিন্তু ওই যে বলছে কথাটা, শুভ অশুভ কর্ম অনুযায়ী আমাকে পরিচালিত করে। আপনি যদি শুভ পথে থাকেন, ধর্মের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, সত্যের পথে থাকেন, তাইলে আপনাকে ওই পথেই তিনি পরিচালিত করেন। আর যদি আপনি অন্যায়ের পথে থাকেন, অসত্যের পথে থাকেন, অধর্মের পথে থাকেন, তাইলে আপনাকে ওই পথেই আপনাকে পরিচালিত করেন। যে পথে নিয়ে হ্যাঁ, হরে কৃষ্ণ। অবশ্য পরিবেশ মোহবশ পূর্বজন্ম সংস্কার যত জীব ভবে আসে দেহযন্ত্রে উঠিয়াছে ঈশ্বর মায়ার চক্রে সেই জীবগণ সূত্রধর সমকিংবা ঘুরান রজনী দিবা সর্বভৌত্রীতে বাস করি সঙ্গবনে। ভারত সর্বতভাবে সুখে দুঃখে এইভাবে তাহারই স্মরণ লও, তিনি মাত্র সার, তাহার প্রসাদে তব নিত্য ধাম প্রাপ্ত হবে, পাইবে পরমা শান্তি কুন্তিতে। আমরা সুখে থাকি অথবা দুঃখে থাকি, যদি সব সময়ের জন্য ঈশ্বরের শরণাপন্ন থাকি, তাহলে কিন্তু এর একটা রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আর যদি আপনি দুঃখের সময় তারে ডাকেন, সুখের সময় তারে ভুলে থাকেন, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। এই জন্য এখানে বলছে, ভারত সর্বতভাবে সুখে দুঃখে এইভাবে তাহারই স্মরণ লও, তিনি মাত্র সার, তাহার প্রসাদে তব নিত্য ধাম প্রাপ্ত হবে, পাইবে পরমা শান্তি কিন্তু। এই মহাজ্ঞানভাবে তোমায় কহিনী হবে, গোপনীয় হইতে গোপনীয় অতি সঙ্গবনে হৃদয় রাখো, বিশেষ বুঝিয়ে দেখো, পরে যা ঈশ্বর করতা শুনতি। সর্বাপেক্ষা গুজ্জতম পরম বসন মম, মনোযোগ সহ শুনো পাণ্ডুসুত, তোমার সময় প্রিয় নাই হিত কথা কই খাই, ভালোবাসি বলে হইতেছে। এই যে কথাটা, এটা কিন্তু বাস্তব কথা। কারণ ভগবানের যারা ভক্ত, তাদের আর কিছু চাওয়ার থাকে না, ভগবানই তাকে তার পথ পরিচালিত করে দেয়, পরিচালনা করে, ভিতরের থেকে ওই পথে পরিচালিত করে দেয় তিনি। অর্থাৎ প্রত্যেকের আমাদের একজন সারথি আছে, প্রত্যেকে পরিচালনা চালা এলো তিনি। তার উপর যখন নির্ভরশীল হয়, তখন আপনাকে শুভ পথেই পরিচালিত করে। এই জন্য ভক্তকে সে ওই কথাটা, ওই আশ্বাসটা দিয়েছে যে এই মহাজ্ঞানভাবে তোমায় কহিন গোপনীয় হইতে গোপনীয় সংকল্প রাখো, বিশেষ বুঝিয়ে দেখো, পরে যা ঈশ্বর করে প্রশ্ন। সর্বাপেক্ষা গুজ্জতম পরম বসন মম, মনোযোগ সহ শুনো পাণ্ডু শুধু, তোমার সমা প্রিয় নাই হিত কথা কহি তাই, ভালোবাসি বলিয়ে কইতেছ, আমাকেই প্রাণ মন করো তুমি সমর্পণ। তাহলে যারা ভগবানের উপর সমর্পিত হয়ে চলে, তাদের এই জড়জগতের কোনো অভাব থাকে না, আর অপার্থিব জগতেরও কোনো অভাব থাকে না। কেননা সমস্ত কিছুর মূল্য এলো তিনি। যখন তার উপর নির্ভরশীল হয়, তখন তার সম্পূর্ণ ভার গোবিন্দ বহন করে। এই জন্য মূল কথা। এই জন্য শ্রেষ্ঠ ভক্ত তারাই যারা গোবিন্দের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, গোবিন্দের উপর ভার দিয়ে পড়ছে, এদের সাথে কেউ তুলনা হবে। আমাতেই প্রাণমন করো তুমি সমর্পণ, আমারই ভক্ত সর্বতেয়া দিয়ে, আমার অর্চন আর আমাতেই নমস্কার, বারংবার করচিত্তে একান্ত করিয়া অর্জুন নিশ্চয়ই তবে আমাকেই প্রাপ্ত হবে, সত্যই প্রতিজ্ঞা করি করিতেছি আমি। এটা কিন্তু প্রতিজ্ঞাপূর্বক ভগবান বলছে। কেনই প্রতিজ্ঞা করি জানো কি কিরিটধারী, জগতে আমার পার্থ বড় প্রিয়। তাহলে ভগবানের প্রিয় কে? ভক্ত। ভগবানের প্রিয় হইল ভক্ত, যে ভগবানকে তার সমস্ত সুখ বিসর্জন দিয়ে ভগবানের পথে ভগবানকে খোঁজে, সেই ভগবানের অত্যন্ত প্রিয় আপন হয়। ভাবতে অবাক লাগে, এই যে ছোট রাজেন 12 বছর পাহাড়ে কাটাইছে, যেখানে মানুষ নাই, যেখানে বাজার নাই, যেখানে কোনো ঘর নাই, সেইখানে একটা মানুষ 12 বছর কী করিয়ে থাকে, এটা কল্পনা করতে একটু লাগে না? এরকম সেখানে তো সেই 12 বছর সে কাটাইছে, কে রক্ষা করছে? সে জীবনকে তো উৎসর্গ করছে ভগবানের চরণে, যার জন্য তার সমস্ত ভার ভগবান গ্রহণ করছে। হরে কৃষ্ণ।
সর্বধর্ম পরিহরি কেবল আমাকে ধরি একান্ত অন্তরে ল আমার স্মরণ সর্বভাবে পরিত্রাণ আমি এই করিব দান আর দুঃখ করিব না অধর্মী অভক্ত আর গুরু সেবা নাই যার বিদ্বেষীকে গীতা তত্ত্ব কবু না কহিবে গুহ্যতম জ্ঞান এই ভক্তকে বুঝাই যাই পরাভক্তি বসেই আমায় পাইবে তাহলে অধিকার প্রিয়কারী কি আমার তত প্রিয়কারী নরকুলে নাই মম প্রিয়তরভাবে আর কেউ নাই হবে সর্বাপেক্ষা তারে আমি ভালোবাসি তাই যেজন এই গীতা আমার এই ধর্মকথা কৃষ্ণার্জুন সুসংবাদ করে অধ্যয়ন জ্ঞানযোগে ভক্তি করে আমারই সেই পূজা করে মম অভিমত এই পাণ্ডুর নন্দন যেজন হইয়া দিন শ্রদ্ধাবান দেশীন মনোযোগ সহায় করেন শ্রবণ পাপে তিনি মুক্তি পান পুণ্যলোকে শুতে যান যে লোক বিহারিকারী পুণ্যকারীগণ কহিলাম যা আমি একাগ্র অন্তরে তুমি শুনিস তা সমুদায় কুন্তির কুমার অজ্ঞান আধার যত মায়াময় ছিল যত হয়েছে তো এখন তোমার বিনষ্ট তোমার অর্জুন কহিলেন গিয়েছে আমার মোহ হয়েছে নিঃছন্দ লভিলাম স্মৃতিজ্ঞান তোমার কৃপায় তোমার আদেশ মতো উঠিলাম অচ্যুত এখন করিব যা কহিবে আমায় সঞ্জয় কহিলেন রাজন সঞ্জয় কহিলেন শরীরে লোমহর্ষায় শুনেছি ভূষণ রাজন অপূর্ব কথাই নির্মল বাসুদেব শ্রীকৃষ্ণের আর বীর অর্জুনের এই কথা আমি শুনেছি সকল ব্যাসের প্রসাদে মম দিব্য দৃষ্টি নির্গম তাই পরম গুজ্জ যোগ বিবরণ স্বয়ং যোগেশ্বর যিনি সাক্ষাৎ কহিলেন তিনি শ্রীকৃষ্ণের মুখে আমি করেছি শ্রবণ রাজন পুনঃ পুনঃ কৃষ্ণার্জুন কথায় না মনে করি মুহুর্মুহ হৃষ্টয় মন কৃষ্ণরূপ মনোহর মনে করি নরবর বিস্ময় পুলকে পূর্ণ হইতেছে জীবন যে স্থানে নরবর সেই কৃষ্ণ যোগেশ্বর সেই স্থানে ধনুর্ধর পার্থ গুণধার রাজলক্ষ্মী অবস্থিত বিজয় সম্পদনীতি সকলেই সেই স্থানে বুঝিলাম স্যার ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মুখ্যযোগ নমঃ অষ্টাদশ অধ্যায় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদিরাদি গোবিন্দ সর্বকাল অজ্ঞান তিমিরঞ্জন সরকয়া চন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গীতা গোবিন্দায় চন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গীতা গোবিন্দায় বলমন শ্রী শ্রী গীতা গোবিন্দ ঋষিভাষা গীতাসেব মাহিত্যম যতবা সুখ নিবদ পুরা নারায়ণ ক্ষেত্র ব্যাসনা মণিনিদিতম সৌতভাষা ভদ্রং ভগবত পৃষ্ঠং যদ্দি গুপ্তোত্তম পরম সাক্ষতে কেন তদ্বস্তম গীতা মাহিত্যমুক্ত মম কৃষ্ণ জানতি বৈষম্য কিঞ্চিত কুন্তিসূত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যজ্ঞবল্কিত মৈথিল অন্য শ্রবণত শ্রেত হলেসং সংকীর্তন্তি স তস্মাৎ কিঞ্চিত বদমাত্র ব্যাসেশ্বর সন্ন্যাসৃতম সার্ব উপনিষদ গাবদুগ্ধ গোপলানন্দন পার্থভাষ্য সুধিভক্ত দুগ্ধ গীতামৃত মহত ওম গঙ্গা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞায়িনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমন্দিনী ইত্যাত্তানি জপনিত্যং নরনিচ্ছল মানস জ্ঞানসিদ্ধিরভিনিত্যং তথান্তে পরমন্তম ওম যদগ্রহং পরিপৃষ্টং মাত্রাণি চ যদ্ভবে তৎসর্বং ভবতু পূর্ণং তৎপ্রসাদং বলং শ্রী শ্রী গীতা গোবিন্দ